সো হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব এসএসসি এমটিএস 2026কে যারা টার্গেট করছো, ঠিক আছে? তো তাদের জন্য আজকে আমি ইংলিশ স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো, ঠিক আছে? এখানে আমি 90 ডেজ লিখেছি, ঠিক আছে? এই 90 ডেজ কিন্তু এনাফ তোমার ইংলিশ সিলেবাস একদম কভার করে তোমার প্র্যাকটিস শুরু করে দেওয়ার জন্য একদম এনাফ টাইম, ঠিক আছে? এই 90 দিনে তুমি একদম পুরো তোমার কমপ্লিট সিলেবাস করে নিতে পারবে। তো তুমি কোন কোন টপিক আগে করবে, কোন কোন টপিক পরে করবে, ওভারঅল তুমি কোন টপিকগুলোকে তোমাকে করতেই হবে, তো মানে কোন কোন চ্যাপ্টার তুমি করবে, সমস্ত চ্যাপ্টার আমি নিয়ে এসেছি। সেই সাথে তুমি কোন টিচারকে ফলো করবে করবে না, সেই সব বিষয়ে আলোচনা করব এই ভিডিওটাতে। তো চলো শুরু করছি ভিডিওটা, বেশি কথা না বলে একদম। তো ইংলিশ স্ট্র্যাটেজি 2026। তো আমি কিন্তু প্রথমে যে চ্যাপ্টারটাকে রেখেছি সেটা হলো ফিক্স প্রিপোজিশন, প্রিপোজিশন প্লাস ফিক্স প্রিপোজিশন। এবারে কিন্তু প্রত্যেকটা শিফটে একটা থেকে দুটো ফিক্স প্রিপোজিশন থেকে প্রশ্ন ছিল। আর এমন না যে কঠিন প্রশ্ন ছিল, ঠিক আছে? আমি পেপার অ্যানালাইজ করে যা দেখলাম আর কি, মোটামুটি পারার মতো আর কি, যে পড়েছে সে পেরেছে, মানে ফিক্স প্রিপোজিশন করে দিয়েছে। এবারে মেইন খেলা তো প্যাসেজ আর পিকিওয়ার্ডসে ছিল, প্যাসেজ পিকিওয়ার্ডস এই দুটোতে এবারে মেইন খেলাটা হয়েছে। তো ফিক্স প্রিপোজিশন তুমি আগে করে নিবে, কোন টিচারকে ফলো করবে আমি একদম ভিডিও শেষে বলছি। দেন তোমার ফিক্স প্রিপোজিশন হয়ে গেল। তারপরে এবারে যেটা একটা নতুন টপিক, এমটিএসেও প্রশ্ন এসেছে কিনা সেটা ঠিক বলতে পারছি না, সবগুলো মানে শিফট অ্যানালাইজ করতে হবে, কিন্তু এই সিজিএলে প্রশ্ন এসেছিল, তো এই চ্যাপ্টারটাও তোমাকে করতে হবে। মানে 2024-এর আগে কিন্তু এই প্রেজেন্ট সাবজাংটিভ মুড থেকে কিন্তু প্রশ্ন আসতো না, ঠিক আছে? এই 2025 থেকে এই প্রেজেন্ট সাবজাংটিভ মুড থেকে প্রশ্ন আসা শুরু হয়েছে। তো এই চ্যাপ্টারটাও তোমাকে ভালো করে করতে হবে, ঠিক আছে? কোন টিচারকে ফলো করবে অ্যাগেন আবার বলছি, ভিডিও শেষে ভালো করে বলছি। দেন তারপরে তোমার ভয়েসটা করতে হবে। এবারে ভয়েস আর ন্যারেশন কিন্তু বিশাল গেম চেঞ্জার খেলা খেলেছিল। কারো শিফটে মানে 4টা 5টা 6টা, আবার কারো শিফটে নেই। তো এই ভয়েস ন্যারেশন তোমাকে করতেই হবে। তো ভয়েস, দেন তারপরে ন্যারেশন, এটা আমি 2025-এ যে এক্সাম হয়েছে তার পার্সপেক্টিভে বলছি, ঠিক আছে? তো তোমাকে প্রথমে কি বললাম, আমি প্রথমে তোমার ফিক্স প্রিপোজিশন, দেন তারপরে তোমার প্রেজেন্ট সাবজাংটিভ মুড, দেন তারপরে তোমার ভয়েস ন্যারেশন, তোমার এই চ্যাপ্টার হয়ে গেল। দেন তারপরে তুমি আসো মেন যেটা ইংলিশে, মানে ইংলিশে প্রায় সব চ্যাপ্টারই করতে হবে, তুমি কোনো চ্যাপ্টার না মানে তোমার বেস না হলে কিন্তু ক্লিয়ার হবে না। তো তার জন্য তোমার বেস ক্লিয়ার জন্য প্রথমে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট করে নেবে। আর এই সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট করে নিলে দেখবে তুমি অনেক ইরোর আর কি সলভ করতে পারছো আর কি। দেন সাবজেক্ট ভার্ব একবার কমপ্লিট করে নিলে, দেন তারপরে তুমি টেন্সে আসবে। 2024-এ এত মানে ইংলিশে সহজ প্রশ্ন দিত, ওই ফিউচার টেন্স একটা সেন্টেন্স তুলে দিত, বলতো যে এখানে কোনটা ফিউচার টেন্স বা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো তোমার টেন্সের গঠনটা খুব ভালো করে জানতে হবে। দেন তারপরে টেন্স করে তুমি ভার্বে চলে আসবে, ঠিক আছে? দেন ভার্ব করার পরে তুমি অ্যাডজেক্টিভ, দেন অ্যাডজেক্টিভের পরে অ্যাডভার্ব, তারপরে আর্টিকেল, এইসব কিন্তু ছোট ছোট চ্যাপ্টার তোমার, মানে একদিন করে করে নিলেই হয়ে যাবে তোমার এই, তোমার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, আর্টিকেল। দেন তারপরে নাউনও করে নিবে, নাউনও একটা মানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, তো নাউন করে নিবে। দেন তারপরে প্রোনাউনও করে নিবে। দেন কনজাংশন খুবই গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, কনজাংশন করে নিবে। দেন তারপরে কন্ডিশনাল, দেন তারপরে তোমাকে কোশ্চেন ট্যাগ করে নিবে, ছোট চ্যাপ্টার। দেন তারপরে সুপারফ্লুয়াস, এটাও তোমায় করে নিবে। দেন তারপরে যেটা মেইন তোমার, মেইন হচ্ছে তোমার প্যাসেজ, প্যাসেজ তোমাকে প্রত্যেক দিন প্র্যাকটিস করতে হবে। দেন পিকিউআরএস অ্যান্ড ক্লোজ টেস্ট। এবারে কিন্তু মানে কোনো শিফটেই ক্লোজ টেস্ট আসেনি, আমি তো দেখিনি এ পর্যন্ত, আমার চোখে পড়েনি, আমি আরও দেখছি সবগুলো কিন্তু পিকিউ মানে প্যাসেজ প্রত্যেকটা শিফটেই ছিল। তো প্যাসেজ কিভাবে সলভ করবে আমি পরে বলছি। তো প্যাসেজ আর পিকিউআরএস এইসব এটা কিন্তু প্র্যাকটিসের উপর নির্ভর করছে, মানে তুমি যেমন প্র্যাকটিস করবে তেমন পারবে, তোমার এটা পুরোপুরি প্র্যাকটিসের উপর ডিপেন্ড করছে। আর একটু যদি সহজ দেয় তাহলে তো ভাই মানে প্যাসেজে, আমাকে তো ক্লোজ টেস্টের থেকে আমাকে প্যাসেজ খুব ভালো লাগে, আমি প্যাসেজ করতে বেশি মজা পাই। এবারে আমার প্যাসেজে 5-এ 5 এসেছে, এবারে প্যাসেজ আমাকে ভালো লাগে। আর পিকিউআরএস তো এবারে ভাই একদম
খুবই হার্ড এসেছিল। দেন এই সব চ্যাপ্টার হচ্ছে তোমার গ্রামারের চলে গেল, ঠিক আছে? এই সব চ্যাপ্টার আগে করে নিবে তুমি। দেন এরপরে আমি আসছি ভোকাবুলারিতে, তুমি কোন চ্যাপ্টার করবে? ভোকাবে, ঠিক আছে? তো ভোকাবের জন্য তুমি প্রথমে যে চ্যাপ্টার মানে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন করে নেবে। দেন তারপরে তুমি ইডিয়াম অ্যান্ড ফ্রেজ করে নেবে। দেন সিনোনিমস করে নেবে, অ্যান্টোনিম করে নেবে। দেন স্পেলিং। এবারে কিন্তু আমাকে সব থেকে যেটা বেশি দুঃখ দিয়েছে স্পেলিং, অকারেন্সের স্পেলিং ভুল করেছি, আর হচ্ছে প্রোপেল, এই দুটো স্পেলিং এবারে আমি ভুল করেছি। মানে এত সহজ স্পেলিং ছিল, তারপরেও আমার ভুল হয়ে গেল। প্রোপেল মানে একটাই পি হবে, আমি দুটো পি বসিয়ে দিয়ে চলে এসেছি, মানে দুটো পি, মানে দুটোই একদম কনফিউশন হয়ে গেছে। এতবার প্র্যাকটিস করেছি, ইভেন আমার ব্ল্যাক বুকেও ছিল এই অকারেন্সের স্পেলিং, এতবার প্র্যাকটিস করার পরেও ভুল করে চলে এসেছি। মানে এই সিলি মিস্টেকটা, মানে এই স্পেলিংয়ে কিন্তু সিলি মিস্টেক সব থেকে বেশি হয়। আমার 2024-এর এক্সামেও এই স্পেলিং থেকে দুটো প্রশ্ন ছিল, দুটোই ভুল হয়েছে। সেম সেম প্যাটার্ন 25-এও ফলো হয়ে গেছে, স্পেলিং থেকে দুটো প্রশ্ন ছিল, দুটোই ভুল হয়ে গেছে। একদম সহজ সহজ স্পেলিং, তারপরেও ভুল হয়ে গেল। তো স্পেলিং কিন্তু তোমাকে খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, কারণ স্পেলিং হচ্ছে সিলি মিস্টেক হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর হোমোনিমস, তো হোমোনিমস তোমাকে করতেই হবে, আমার শিফটেই হোমোনিমস ছিল। তো এমটিএসে কিন্তু বিশাল টাফ হোমোনিম দেয় না, এমটিএসে মানে পারার মতো হোমোনিমস দেয়। তো তুমি যদি চ্যাপ্টারটা একবার করে নাও তাহলে আশা করি তোমার প্রবলেম হবে না। তারপরে ফেজাল ভার্ব, তো ফেজাল ভার্বটাও তোমাকে করে রাখতে হবে। মানে সচরাচর প্রশ্ন খুব কমই দেখা যায়, বাট তারপরেও তোমাকে করে রাখতে হবে, কারণ প্রশ্ন দিলে কিন্তু তখন যদি পড়া না থাকে প্রবলেমে পড়ে যাবে। তো প্রথমে গ্রামার গেল, দেন তারপরে ভোকাবুলারি গেল। এরপরে মানে 2025-এ যতগুলো ইংলিশের প্রশ্ন আছে সেই সবগুলো প্রশ্নই কিন্তু তোমাকে অ্যাটলিস্ট 5 টাইম রিভিশন করতেই হবে, ঠিক আছে? এই মানে ইংলিশের, বিশেষ করে ইংলিশের তুমি যদি এই মানে ভোকাবে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলোই পড়ে নিবে, দেখবে মানে তুমি কমন পেয়ে যাবে আর কি। মানে বেশিরভাগ এই 2025-এ যে এবারে এক্সাম হয়েছে, তোমার ওই মানে আগে যে এক্সামগুলো হয়ে গেছে তোমার স্টেনো, সিএসএসএল, সিপিও, সিজিএল, তো এই সব মানে ইয়ে থেকেই কিন্তু তোমার বেশিরভাগ প্রশ্ন আর কি ভোকাবুলারির প্রশ্ন কমন এসেছে আর কি। তো তোমার ভোকাবুলারির আগে তোমাকে এই 2025-এ যতগুলো প্রশ্ন এসেছে আর সবগুলোই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে অ্যাটলিস্ট 5 টাইম, যাতে তুমি ভুলে না যাও, তোমার শিফটে প্রশ্ন এলে তুমি মানে ভুলে না যাও আর কি। তো এবারে আসি আমি, তুমি কোন টিচারকে ফলো করবে, ঠিক আছে? একদম আমি জেনুইন কথা বলছি, এখানে কারো কোনো প্রমোশন না, একদম মানে তুমি যদি একজন সাধারণ স্টুডেন্ট হও, ঠিক আছে, তাহলে মানে তুমি যাতে বুঝতে পারো, আমি সেই হিসেবেই বলছি, আমি কোনো টিচারকেই মানে ইয়ে করছি না, সব টিচারই বেস্ট, কিন্তু মানে তুমি যদি একজন সাধারণ স্টুডেন্ট হও, তোমার বোঝার ক্ষেত্রে বলছি আমি। সাপোজ তুমি ম্যাথ এখন কিছুই জানো না, তুমি যাচ্ছ গগন প্রতাপকে ফলো করতে, তুমি বুঝতেই পারবে না, সব তোমার মাথার উপর দিয়ে উড়ে যাবে। তো ঠিক সেরকমই ইংলিশেও ব্যাপারটা, ঠিক আছে? আমি যখন প্রথম প্রথম করেছি, তো আমিও মানে আমার মাথার উপর দিয়ে চলে গেছে। তো তোমাকে প্র্যাকটিস করতে হবে, মেনলি প্র্যাকটিস করতে হবে, আর বিষয়টাকে সহজ ভাষায় বুঝতে হবে, ঠিক আছে? তোমাকে বেশি মানে জটিলভাবে বোঝা যাবে না বিষয়টা। তো তার জন্য আমি ওয়ান অ্যান্ড অনলি রানী ম্যামকে সাজেস্ট করব, ঠিক আছে? তুমি রানী ম্যামের ক্লাস করো, তোমার কোনো প্রবলেম হবে না। আর তুমি টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যাবে, আর আমিও তোমাদের এই ক্লাসগুলোর মানে দিয়ে দিব আর কি, মানে খুব কম সময়ে। এই ফিক্স প্রিপোজিশন আমার কাছে সব কালেক্ট করা আছে, আমি একবারে একটা ক্লাসে তোমাদের পুরো ফিক্স প্রিপোজিশন কমপ্লিট করে দিয়ে দিব আর কি। তুমি যাতে বিষয়টাকে সহজভাবে খুব তাড়াতাড়ি ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? আর বাংলা মিডিয়ামে তো ভাই ওরকম কোনো টিচার নেই। তো তুমি রানী ম্যামকে ফলো করো, সেই সাথে আমিও ভিডিও দিব আর কি। দেন তো রানী ম্যামের প্রথমে তুমি ফিক্স প্রিপোজিশনে এখন বিগিনারদের জন্য ক্লাস করাচ্ছে, কিন্তু মানে মানে ছোট ছোট করে ক্লাস দিচ্ছে, তো মানে অনেক ক্লাস হয়ে যাচ্ছে। তো তুমি পুরোনো ভিডিও দেখে নিতে পারো, বা আমি তোমাদের ফিক্স প্রিপোজিশন মানে পুরো কম্পাইলেশন করে একটা ভিডিও দিয়ে দিব আর কি। দেন প্রেজেন্ট সাবজেক্টিং মুড, এটাও রানী ম্যামের ক্লাসে খুব ভালো করে বুঝিয়ে দিয়েছে, সেখানে ইভেন ক্লেপ সেন্টেন্স কি সেটাও সেখানে বলেছে আর কি। তো রানী ম্যামের সেই ক্লাসটা আমি লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? তার জন্য টেলিগ্রামে অবশ্যই যুক্ত হয়ে থাকবে। তো এই মানে সবগুলো বিষয়ের জন্য আমি তোমাদের সাজেস্ট করব রানী ম্যামকে ফলো করতে।
আবার কেউ যদি পাও মানে চাও আর কি, তো সঞ্জীব ঠাকুর স্যারকেও ফলো করতে পারো। তো তুমি রানী ম্যামের এই চ্যাপ্টারগুলো কমপ্লিট করে নিলে দেখবে ভার্বের একটা 12 ঘন্টার ক্লাস আছে রানী ম্যামের, ঠিক আছে? তো সেটা সেটা অবশ্যই তোমাকে করতে হবে। এখানে তোমার মানে যেগুলো হয় না, মডাল ভার্ব, অ্যাডভান্স ভার্ব, সব ভার্ব তোমার এখানে কাভার হয়ে যাবে, ঠিক আছে? মানে তোমার যে একটা বেসিক মানে বেসিক থাকে না, সেই বেসিকটা কিন্তু আগে তোমাকে কাভার করতে হবে এই ক্লাসগুলো করে, ঠিক আছে? নইলে তোমার মানে বেসিকটা যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু হবে না। আর এই টেন্সটাও তোমাকে ভালো করে করতে হবে। টেন্সটা ভালো করে করতে হবে মানে যে আমাদের আহ, তোমার প্রেজেন্ট পাস্ট ফিউচার, সেই প্রেজেন্ট পাস্ট ফিউচার, তারপরে তার যে 4টা করে ভাগ, তার গঠনগুলো তোমাকে ভালো করে জানতে হবে, ঠিক আছে? সেই গঠনগুলো যদি জানা থাকে তাহলেই হয়ে যাবে। তুমি দেখবে মানে কোনো যখন এরর করতে যাবে টেন্স থেকে যদি এরর দেয়, সেই গঠনগুলো থেকেই মানে সব থেকে বেশি এরর দেয় আর কি। দেন তারপরে তুমি এই যে মানে ভোকাবুলারির জন্য তো আমি তো ব্ল্যাক বুক পড়ি, তো আমি তোমাদের সাজেস্ট করব ব্ল্যাক বুক নিতে। তো 2025-এ যদি আপডেট ভার্সন আসে তো তুমি সেটা নিতে পারো। আর 2025-এর যত PYQ আছে তো সেগুলো তো তোমাকে পড়তেই হবে, আর সেগুলো তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। আমি কাল বা পরশু তোমাদের একটা মানে ভিডিও দিব যেখানে 2025-এ যতগুলো সিনোনিমস এসেছে তোমার সব মানে পরীক্ষাতে, শুধু এমটিএস বাদ দিয়ে, এমটিএসটা আমি পরে আলাদা করে করিয়ে দিব। বাকি তোমাদের মানে স্টেনো, সিএসএসএল, সিপিও, সিজিএল, প্রেস 13, এই সব এক্সামে যতগুলো সিনোনিম এসেছে সেই সমস্ত সিনোনিম একদম উইথ বাংলা মিনিংয়ের সাথে আমি তোমাদের এই চ্যানেলের মধ্যে দিয়ে দিব। তো তার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সেই মানে ভিডিওটা তোমাকে দেখতে হবে। তো PYQ সব তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে। তারপরে তোমাকে প্র্যাকটিস অবশ্যই করতে হবে। তো প্র্যাকটিসের জন্য তুমি অবশ্যই টেক্সট বুকে সাবস্ক্রিপশন নিতে পারো। তো এই গেল তোমার এই মানে এই তুমি যদি 1 থেকে 1.5 মাস ভালো করে মানে ক্লাসগুলো করো না, তাহলে মোটামুটি তোমার এই যতগুলো মানে টপিক বললাম আমি সব কাভার আপ করে নেওয়া যাবে, ঠিক আছে? তুমি যদি মানে রেগুলার ক্লাস করো আর কি। আর তুমি যদি একজন SSC MTS অ্যাসপিরেন্ট হও তাহলে তো ভাই তোমার কাছে ইংলিশ আর জিকে এই দুটোই মেন হাতিয়ার। তো তার জন্য ভাই তোমাকে ইংলিশ তো ভালো করে করতেই হবে, কারণ জিকের কোনো ভরসা নেই, জিকে যখন তখন ধোকা দিয়ে চলে যাবে। আর ইংলিশ হচ্ছে তোমার একমাত্র সঙ্গী যেখানে তুমি একটা ভালো ডিসেন্ট স্কোর করতে পারবে, ঠিক আছে? তো তার জন্য তোমাকে এই যতগুলো চ্যাপ্টার বলেছি আমি তোমাকে ভাই সব চ্যাপ্টারই করতে হবে। আর PYQ তো মাস্ট তোমাকে করতেই হবে। তো আমি মানে আমি যতদূর পারি সিম্পল ওয়েতে তোমাদের ভিডিও দিয়ে দিব আর কি, সব চ্যাপ্টারেরই ভিডিও সিম্পলিফাই করে দিব। সেই সাথে তুমি রানী ম্যামকে ফলো করো, রানী ম্যামের ক্লাস দেখো, ঠিক আছে? সেই প্লেলিস্টগুলো যদি তুমি না পাও আমি তোমাদের অবশ্যই মানে প্লেলিস্টগুলো দিয়ে দিব রানী ম্যামের। আর রানী ম্যামের প্র্যাকটিস ব্যাচেও জয়েন করতে পারো তুমি চাইলে। প্র্যাকটিসটা সব থেকে মেন ইংলিশে, তুমি যত ভালো প্র্যাকটিস করবে তত ভালো তুমি পারফর্ম করতে পারবে। আর অনেকেই কেউ কেউ মানে এই কি বলে নিতু ম্যামের বইটা নেয়, তো তুমি চাইলে নিতে পারো নিতু ম্যামের বই। কিন্তু তুমি যদি এই চ্যাপ্টারগুলো মানে নিজে খাতায় নোট ডাউন করে নাও না, তাহলে তোমার কোনো বইয়ের প্রয়োজন পড়বে না আশা করি। একটা বই যেটা আমাকে ভালো লাগে, আমান বাসির স্যারের ক্লাস নোট আমার কাছেও আছে, সেই বইটা তুমি চাইলে নিতে পারো, আমাকে তো ভালো লাগে। মানে তোমার যেই বইয়ে ভালো লাগে তুমি নিতে পারো, তুমি নিতু ম্যামেরও বই নিতে পারো, আমান বাসির স্যারের বইও নিতে পারো, ব্ল্যাক বুক নিতে পারো, সমুদ্র মন্থন নিতে পারো, তোমার যেটা ভালো লাগে সেটা নিতে পারো। তো আমি সাজেস্ট করব এই ক্লাসগুলো তুমি আগে নোট ডাউন করে নাও, একদম লিখে লিখে নাও, ক্লাস করো, সেই সাথে খাতায় নোট ডাউন করে নাও। এখন তোমার কাছে যথেষ্ট সময় আছে, তুমি নিজে লিখে খাতায় নোট করে নাও, এটা তোমার জন্য বেস্ট হবে, ঠিক আছে? আর বই একটা বই রাখবে এমনি তোমার রেফারেন্স হিসেবে দেখার জন্য, একটা বই থাকা ভালো। তো এরপরে আমি তোমাদের জিকের স্ট্র্যাটেজি নিয়ে কথা বলবো। তো এই যেই মানে চ্যাপ্টারগুলো বললাম, যেভাবে বললাম সেভাবে যদি তুমি ফলো করো, ঠিক আছে, তুমি এই 3 মাসের মধ্যে আশা করি তোমার, তুমি যদি আস্তে আস্তে করো তাও তোমার 3 মাসের মধ্যে কাভার আপ হয়ে যাবে। আর ভোকাবুলারি তুমি ডেলি 100-200 টার্গেট নিবে, এখন তো তোমার কাছে যথেষ্ট সময় আছে, তুমি অ্যাটলিস্ট 200 ভোকাবুলারি টার্গেট নিবে দিনে পড়ার আর কি। মানে প্রতিদিন পড়বে তুমি। আজকে পড়লে মনে করো কালকে ভুলে যাচ্ছ, তারপরে আবার সেগুলোই পড়বে, তারপরে আবার নতুন ভোকাবুলারি পড়বে, মানে বারবার পড়লে দেখবে পরীক্ষা অটোমেটিক মনে থেকে যাবে, আর তোমার এমনিতেও মনে থেকে যাবে আর কি। তো এর একটাই সলিউশন, তোমাকে বারবার পড়তে হবে, এটি হলো তোমার সলিউশন। তাহলেই কিন্তু তুমি মানে
75-এর মধ্যে খুব ইজিলি তুমি 70 স্কোর করতে পারবে তুমি যদি ভালো করে পড়ো, ঠিক আছে। 70 স্কোর করতে না পারলেও তুমি 60+ স্কোর তো খুব ইজিলি করে দেবে।